শীতকালের বেলা জাস্ট 4:30 বাজলো মানে সন্ধ্যা হয়ে গেল, পুরো একদম অন্ধকার, পুরো একদম চারদিক। আজকেই ফ্লিপকার্ট থেকে পার্সেলটা এসছে। এটা আমি অর্ডার দিয়েছিলাম গত 4 দিন মতো আগে। এর মধ্যে একটা ট্যাব আছে। গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সবার আগে আমার ব্লগটা এত ভালো লাগার জন্য, সবাইকে এত লাইক করছেন। সত্যি বলতে কি আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমার ব্লগে এত দিনে মানে প্রথম 1 আওয়ারে 42 মতো ভিউজ হবে। তো এটা আমার কাছে বিয়ন্ড মাই এক্সপেকটেশন। তো থ্যাংক ইউ সবাইকে। সো চলুন আজকে ব্লগটা শুরু করছি। আজকে বেরোচ্ছি, আজকে ওই একই রুটে যাবো, কারণ কালকে তো রাত্রেবেলা বলেছিলাম যে কিছু পার্টির সঙ্গে আজকে কথাবার্তা আছে আমার। তো আজকে ওই রুটেই যাবো, কিন্তু আজকে ওই রুট থেকে একটা নতুন রাস্তা আছে, ধনেখালি থেকে গুড়াব যাওয়ার একটা রাস্তা আছে। তো সেখানেই যাবো। সো সঙ্গে থাকুন, আপনারা পুরো জানতে পারবেন। আর আবার এগেন থ্যাংক ইউ সবাইকে ব্লগটা ভালো লাগার জন্য। প্লিজ আরও শেয়ার করুন, আরও সাবস্ক্রাইব করুন, আপনারা বন্ধুবান্ধব শেয়ার করুন। এটা আমার রেগুলার ডেলি ব্লগ, যেরকম আমি সেরকম ভাবি আমি আমার ব্লগের মাধ্যমে আমার সারাদিনের লাইফস্টাইলকে স্পেন্ড করি, আপনার সামনে তুলে ধরি আমি। সো এতে বাড়ি চাড়ি আমার দেখানোর কিছু নেই এখানে। তো থ্যাংক ইউ। যা আমি আপনি একই পরিবারের সদস্য, আমরা সবাই একই রোজ নামচাই করি, আমরা সব কিছু কাটাকাটি করি। সো চলুন আজকে দেখাও। আজকে একটু দেরি হয়ে গেছে বেরোতে। সকালে রাত্রেবেলা এই রাস্তা দিয়ে গেছিলাম, তখন অন্ধকার ছিল, কিছু দেখাতে পারিনি। এখন দেখুন রাস্তাটা কি সুন্দর, রাস্তাটা পুরো গ্রামের রাস্তা, পুরো একদম চারদিকে পুরো ক্ষেত খামারা ভর্তি, পুরো একদম একদম সোনালি রঙের ধান হয়ে আছে, পুরো একদম পাকা ধান। এই যে রাস্তায় যে মাটিগুলো পড়াছে না, জমিতে যে চাষ করে ট্রাক্টর, সেই ট্রাক্টরগুলো যখন এই কাদা মাটি নিয়ে জমিতে ওঠে, তখনই কিন্তু রাস্তা এরকম কাদা হয়ে যায় রাস্তাগুলো। এটা কিন্তু বর্ষাকালের পক্ষে খুব বিপজ্জনক একটা ব্যাপার, যে কোনো সময় স্কিড কাটতে পারে বাইকে। ক্রস করছে হচ্ছে হারিট বাজার। এই হারিটের নাম কে কে শুনেছেন থাকলে আমাকে একটু কমেন্ট বক্সে জানান। কে কে পোল বা আলীনগর, হারিট, ধনেখালি নাম শুনেছেন কমেন্ট বক্সে জানান আপনারা। এটা কিন্তু হুগলিরই একটা পার্ট। আর যদি কেউ এখান থেকে দেখে দেখেন, হ্যালো, আমার ভিডিও দেখার জন্য। আমি সমস্ত জায়গায় ঘুরে বেড়াই, হুগলি, হাওড়া, আমি সাউথ বেঙ্গলের সব জায়গায় ঘুরে বেড়াই আমার কর্মসূত্রে। কোনো না কোনো দিন ঠিক কারো না কারোর সাথে দেখা হয়েই যাবে, যেদিনকে আমার পরিচিত হবে। আশা করছি খুব তাড়াতাড়ি সেটা হবে, আপনারা সাপোর্ট করলে। হচ্ছে সেলসের নিয়ম। কাল রাত্রিবেলা যার কাছে কথা বলে গেলাম, সে বলবে যে হ্যাঁ আপনি আসুন, আজকে আমি কটা দিচ্ছি। আর আজকে সে বলছে না, আমি এখন চিন্তা ভাবনা করে একটু দেখি তারপর অর্ডার দেবো। এই হচ্ছে মানুষের প্রকৃতি, কথার কোনো দাম নেই। দুটো ভার্সন 24 ঘন্টার মধ্যে চেঞ্জ। সো কী বলবো, এর নয় মানুষ। হয়তো অনেকে ভাবতে পারে যে আমি পরপর আমার ডেলি ব্লগিংয়ে ট্রেন কেন দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ট্রেন দেখাচ্ছি না, আমি দাঁড়িয়েছিলাম, একটা ফোনে কনফারেন্স কল চলছিল, তাই সামনে দিয়ে ট্রেনগুলো যাচ্ছিলো, তাই লোক সামলাতে পারলাম না দেখানোর জন্য। সত্যি কথা বলতে আমি খুব ট্রেন পাগল লোক, তাই ধনেখালি দাঁড়ালে ট্রেনের পর ট্রেন। দাঁড়িয়েছিলাম কারণ হচ্ছে বন্দে ভারত আসছে, এখন হাওড়া পাটনা বন্দে ভারত আসছে, ওই জন্য দাঁড়িয়েছিলাম এখানে মিনিট 10 মতো। তো আপনাদের একবার দেখাই বন্দে ভারত যে এক্সপ্রেশনটা, সেটা একবার দেখার জন্য দাঁড়িয়ে আছে এখানে।
চেপে তো ভেতরে বোঝা যায় না কতটা এক্সেলারেশন করছে, তো দাঁড়িয়ে একবার মানে দেখবো সামনে থেকে কেমন এক্সেলারেট করছে। পুচকি বন্ধ ভারত পুরো একদম ছোট্ট। শীতকালের বেলা জাস্ট 4:30 বাজলো মানে সন্ধ্যা হয়ে গেল, পুরো একদম অন্ধকার পুরো। আর এই যে দূরে হচ্ছে ধান ক্ষেত, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। এখান থেকে আমি যাচ্ছি বইছি আছে মাঝিনান হয়ে সোজা একদম বসি, এখান থেকে বসি 20 কিলোমিটার। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:05। আর আমি এসেছি মামাবাড়িতে। ল্যাপটপে একটা অর্ডার লাগানো ছিল, কারণ আমি তো ল্যাপটপ আজকে ক্যারি করিনি, তাই এই ল্যাপটপটা নিয়ে অর্ডারগুলো পাঞ্চ করলাম এখানে বসে বসে। তো এখান থেকে যাবো একটা ডিলার কাছে, তারপর বাড়ি যাবো 8টার দিকে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:20। আর দাঁড়িয়ে আছি বইছি রেলগেটে। আর ট্রেনের পর ট্রেন চলেই যাচ্ছে, এ নিয়ে 4 নম্বর ট্রেন যাবে নিয়ে। কখন খুললো কে জানে কে। ইন্টারসিটি গেল মোস্ট প্রবলি, আগে মালগাড়ি গেছে, আবার একটা ট্রেন যাচ্ছে। এখন আবার এ নিয়ে 5 নম্বর ট্রেন যাচ্ছে। কত লোক আর আটকাতে হয় গেটের জন্য, গেট আর ওঠে না। সবাই করে স্টার্ট দেয়, ওরা বন্ধ করে দেয় বাইকে। গেট উঠবে করে। এবার দেখা যাক ফাইনালি গেটটা ওঠে কিনা। এখনই ক্রস করছি পান্ডুয়া, আর সময় হচ্ছে 8:40। বাইরে আজকে ঠান্ডা আছে, কিন্তু কালকের তুলনায় কনকনি ভাবটা একটু কম আছে। পান্ডুয়া থেকে কারা কারা ব্লগ দেখছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ। আর এই পান্ডুয়া হচ্ছে হুগলির একটা সব থেকে ঐতিহাসিক জায়গা। এই পান্ডুয়া যারা বড় গম্বুজ আছে, তো সেই গম্বুজে কে এসছেন আপনারা জানান কমেন্টে। আর এই যে রাস্তাটা সোজা চলে গেল হচ্ছে আবার মহারাজের দিকে। আর আমি চলে গেলাম এদিকে জিটি। এটা হচ্ছে জিটি রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এটা বর্ধমান থেকে শক্তিগড় থেকে কানেক্ট হয় রাস্তাটা। শক্তিগড় থেকে দুটো ভাগে ভাগ হয়, একটা চলে যায় দুর্গাপুর এক্সপ্রেস হয়ে, আর একটা পালশিট থেকে ভাগ হয়। শক্তিগড় থেকে পালশিট থেকে চলে যায় দুর্গাপুর এক্সপ্রেস হয়ে, একটা চলে যায় জিটি রোড। এটা টাউনের মধ্যে দিয়ে রাস্তা, ওটা হচ্ছে হাইওয়ে একদম। সো এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটুখানি রঞ্জনের কাছে যাবো, কারণ রঞ্জন কালকে গোয়া বেড়াতে চলে যাচ্ছে। আমার ব্লগিং করার যে মাইকটা সেটা ওকে দেবো, ও যেহেতু গোয়া যাচ্ছে। রঞ্জনের চ্যানেল নাম হচ্ছে চড়াই উতরাই। আপনারা চ্যানেলকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন অতি অবশ্যই। খুব ভালো ব্লগ বানাচ্ছে। অনেকেই হয়তো বলতে পারে যে আমি এত রাত্রিবেলায় কেন বাইক চালাচ্ছি কষ্ট করে, কেন সেলসের জব চুজ করেছি। আমার এই একটাই কারণ, সেলসের জব চুজ করার জন্য এত লোকের সঙ্গে আলাপ পরিচয়, ভালোবাসা, দেখাশোনা। তাদের সঙ্গে আজকে যদি কোনো বিপদে পড়ে তারা আমাকে হেল্প করতে কিন্তু এগিয়ে আসবে, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকেই, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, যে জায়গা থেকেও। তো দিস ইজ এ পার্ট অফ দ্য সেলস, কত লোকের সঙ্গে আলাপ পরিচয় সব কিছু। আমরা যারা হাইওয়েতে বাইক চালাই, তো তাদের কাছে একটা বড় মুশকিল হচ্ছে এই রাত্রেবেলা আপার ডিপারের। আমরা বাইক আর যারা গাড়ি, তারা চোখে এমনভাবে লাইটটা, এই যে গাড়িটা আসছে দেখুন, ও কিন্তু ডিপার কিছু করছে না, আমার চোখে লাইটটা বরাবর ফেলছে। আর কুয়াশা দেখুন, কত কুয়াশা, প্রচণ্ড কুয়াশা আজকে এখানটাতে, জালান্ডুর এখানটাতে কিচ্ছু দেখা যাচ্ছে না, তো কুয়াশা, পুরো লাইটগুলো ঝাপসা আসছে, প্লাস আমাদের ডিপার করে আসছে, চোখে কিছু দেখতে পাচ্ছি না। আজকে হচ্ছে রাত্রি 10টা, তো আমি জাস্ট বাইরে ঢুকলাম। আজকে ঢুকতে একটু লেটই হয়ে গেছে, 6:06। আর আমি জাস্ট বাইরে ঢুকলাম, আবার ঢুকে দেখি দুনির কান ব্যথা করছে। দুনি, হ্যাঁ ব্যথা করছে? এখন ঠিক আছে? এখন ঠিক আছে তো, কোনো সমস্যা নেই? ঠিক আছে, সবাইকে গুড নাইট বললে, গুড নাইট, টাটা, কাল দেখা হচ্ছে, গুড নাইট। আমি ফ্লাইং কিস, একটা ফ্লাইং কিস, এখানে একটা মোবাইলে একটা ফ্লাইং কিস দিল। জানি সেরকম কিছু দেখাতে পারিনি। আজকে অ্যাজ ইউজুয়াল আমার ডেলি রুটিনে এটাই থাকে, আমার মার্কেটে যাওয়া, ঘোরা। দেখেন আজকে মাম্পি কতটা কী করতে পেরেছে। সো এনিহাও যদি ব্লগের কোনো অংশ, কোনো পার্ট ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একবার অতি অবশ্যই। কালকে একটা ভালো পার্ট আসবে আশা করছি, স্টে টিউন। কালকে দেখা হচ্ছে সোজা
কালকে ছুটি নিয়েছি, কালকে যাবো হচ্ছে কলকাতা। আজকেই ফ্লিপকার্ট থেকে পার্সেলটা এসছে। এটা আমি অর্ডার দিয়েছিলাম গত 4 দিন মতো আগে। এর মধ্যে একটা ট্যাব আছে, OnePlus-এর গো প্যাড আছে একটা। অ্যাকচুয়ালি এটা অর্ডার দেওয়ার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ভিডিও এডিটিংয়ের সমস্যা হচ্ছে একটুখানি, তো আমি ট্যাবে একটু এডিট করে দেখবো কেমন হয়, কারণ ছোটো স্ক্রিন তো, আর ফোনে মেমোরিও ফুল হয়ে যাচ্ছে, তো তাই এটা থেকে একটা আনবক্সিং ভিডিও করছি, আপনাদেরও দেখাচ্ছি। খোল, না এই যে তুইও চলে এসছে, ওদিকে জানা, ওদিকটা না খেয়েছিস। এই যে আনবক্সিং হচ্ছে এখন আমাদের। এই যে OnePlus-এর ট্যাব, একটা খুব সুন্দর এই ট্যাবটা দেখতে। অ্যাকচুয়ালি ট্যাবের কালারটা খুব সুন্দর, গ্রিন কালারের ট্যাব এটা। Just looking at you. এই হচ্ছে ট্যাব। ট্যাবটা খুব হালকা, হ্যাঁ একদম লাইট। এটা হচ্ছে পেছন দিকে কালারটা। এটা কত ওয়াটের চার্জার দেখি, এটা হচ্ছে 33 ওয়াটের চার্জার। ট্যাবটা এখন চার্জে বসালাম। ট্যাবটা চার্জ ছিল না বলে চার্জটা হোক, একদম চার্জ নেই। আমার তো OnePlus আছে, ওই OnePlus চার্জার দিয়ে বসালাম। দেখি তারপর বাকিটা সেট আপ করে তারপর বাকিটা দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে ট্যাবের স্ক্রিন গার্ড, আর একটা কভার দিয়েছিলাম, সে কভারটা এখনো কিন্তু আসেনি। এই কভারটা দেখাচ্ছে আসবে হচ্ছে পরশু দিন আসবে দেখাচ্ছে কভারটা। এটা আজকে আমাদের রাতের ডিনার প্রিপারেশন হচ্ছে। মা ওদিকে প্রিপারেশন করছে এই মিক্স ভেজ একটা তরকারি সমস্ত, আর রুটি আগে অলরেডি হয়ে গেছে, আর জানি না বাকি কী করছে। আর এটা কী আছে দেখি, এটা হচ্ছে আলু সেদ্ধ করছে কিছু একটা, হ্যাঁ আলু সেদ্ধ করছে, হ্যাঁ ওটা ডিম সেদ্ধ করছে বলো। যাই হোক, এনিহাও পেঁয়াজ কেটে রাখা আছে, আর খাওয়ার সময় গরম গরম অমলেট করে দেবে।